নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এমসিকিউ মাস্টার সিরিজের তৃতীয় ক্লাসে। আমরা এই এমসিকিউ মাস্টার সিরিজের মাধ্যমে জিকের প্রতিটি চ্যাপ্টার এমসিকিউর মাধ্যমে শেষ করব। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির বৌদ্ধ ধর্ম। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলাকার নাম বা আদি নাম ছিল সিদ্ধার্থ এবং তিনি ক্ষত্রিয় শাক্য বংশে জন্মগ্রহণ করেছিল বলে তাকে শাক্যমুনিও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কী ছিল? গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কী ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল সুদবোধন ও মায়ের নাম ছিল মায়াদেবী। বুদ্ধদেবের পিতা সুদবোধন ছিলেন শাক্য বংশের প্রধান এবং মাতা মায়াদেবী ছিলেন কলীয় বংশের রাজকুমারী। বুদ্ধদেবের জন্মের মাত্র 7 দিন পর তার মাতার মৃত্যু হলে তার মাসি প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। এ কারণে তার নাম হয়েছিল গৌতম। আর মনে রাখবে, বুদ্ধদেবের স্ত্রীর নাম ছিল যশোধরা এবং পুত্রের নাম ছিল রাহুল, এবং তার পালিকা মাতা প্রজাপতি গৌতমী ছিলেন বৌদ্ধ সঙ্গে যোগ দেওয়া প্রথম মহিলা। নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 29 বছর বয়সে গৌতম বুদ্ধর সংসার ও রাজপ্রাসাদ ত্যাগ করার ঘটনাটিকে বৌদ্ধশাস্ত্রে কি বলা হয়? 29 বছর বয়সে গৌতম বুদ্ধের সংসার ও রাজপ্রাসাদ ত্যাগ করার ঘটনাটিকে বৌদ্ধশাস্ত্রে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, মহা বিনিষ্ক্রমণ। আর মনে রাখবে, তার প্রিয় ঘোড়ার নাম ছিল কন্তক এবং গৃহত্যাগ করার সময় তার সারথি ছিলেন চন্ন। নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধ কোথায় এবং কোন নদীর তীরে দিব্যজ্ঞান বা বোধি লাভ করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। দীর্ঘ 6 বছর কঠোর তপস্যার পর 35 বছর বয়সে বিহারের বোধগয়ার কাছে উরবিলম্ব নামক স্থানে নিরঞ্জনা নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে তিনি পরম জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভের পর থেকে তিনি সিদ্ধার্থ থেকে ওঠে বৌদ্ধ, যার অর্থ হলো পরম জ্ঞানী। এবং যে গাছের নিচে তিনি জ্ঞান লাভ করেন তাকে বোধিবৃক্ষ এবং স্থানটিকে বোধগয়া বলা হয়। এছাড়াও মনে রাখবে, বুদ্ধদেবকে তথাগত নামে ডাকা হতো। নেক্সট কোয়েশ্চেন। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্ঞান লাভের পর বুদ্ধদেব তার প্রথম 5 জন শিষ্যকে কোথায় প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সারনাথে। বৌদ্ধশাস্ত্রে এই প্রথম ধর্ম উপদেশ দেওয়ার ঘটনাটিকে ধর্মচক্র পরিবর্তন বলা হয় এবং এই বিশেষ ঘটনার প্রতীক বা চিহ্ন হলো চক্র বা চাকা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, 80 বছর বয়সে 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাটিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাটিকে বলা হয় মহাপরিনির্বাণ। নেক্সট কোয়েশ্চেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি এবং এটি কোন ভাষায় রচিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক এবং এটি পালি ভাষায় রচনা করা হয়েছিল। এবং মনে রাখবে, ত্রিপিটক 3টি ভাগে বিভক্ত। এক হচ্ছে সূত্র পিটক, 2 হচ্ছে বিনয় পিটক এবং 3 হচ্ছে অভিধম্ম পিটক। যার মধ্যে সূত্র পিটকে রয়েছে বুদ্ধদেবের বাণী ও উপদেশ, এবং বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ সন্ন্যাসী ও সংঘের নিয়মাবলী, এবং অভিধম্ম পিটকে রয়েছে বৌদ্ধ ধর্মের অন্তর্নিহিত দর্শন ও ফিলোসফি। নেক্সট কোয়েশ্চেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধের দেওয়া দুঃখ নিবারণের 8টি পথকে একত্রে কি বলা হয়? গৌতম বুদ্ধের দেওয়া দুঃখ নিবারণের 8টি পথকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অষ্টাঙ্গিক মার্গ। নেক্সট কোয়েশ্চেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বা 3 জুয়েলস বলতে কোন 3টি বিষয়কে বোঝানো হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বুদ্ধ, ধম্ম ও সংঘ, এই 3টি বিষয়কে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গৌতম বুদ্ধের প্রথম গুরু ছিলেন আলারা কালামা। নেক্সট কোয়েশ্চেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন কোথায় এবং কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে এবং কার আমলে? অজাতশত্রুর আমলে। এবং মনে রাখবে, এই সভায় সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ, এবং এটা মনে রাখবে, এই সভায় যে কাজটি হয়েছিল সেটি হচ্ছে সূত্র পিটক ও বিনয় পিটকের রচনা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় এবং কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ রাজা কালাশোকের আমলে বৈশালী নামক স্থানে এই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল, যার সভাকবি ছিলেন সভা কামি।
নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর প্রশ্ন হচ্ছে সম্রাট অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সম্রাট অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, পাটলিপুত্রে, এবং এর সভাকবি ছিলেন মোগালিপুত্র তিসা। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে হীনযান এবং মহাযান এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, চতুর্থ সম্মেলনে। রাজা কনিষ্কের আমলে কাশ্মীরে যে চতুর্থ বা শেষ সম্মেলনটি হয়েছিল সেখানে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, এক হচ্ছে হীনযান এবং দুই হচ্ছে মহাযান। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কাকে বলা হয়? এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গৌতম বুদ্ধকে। নেক্সট কোয়েশ্চেন 16 নম্বর প্রশ্নটি হচ্ছে বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের সাথে গ্রিক রাজা মিলিন্দের প্রশ্নোত্তর কোন বিখ্যাত গ্রন্থে সংকলিত আছে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিলিন্দ পানতে। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের জীবন নিয়ে রচিত বিখ্যাত সংস্কৃত কাব্য বুদ্ধচরিত এর রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা কে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অশ্ব ঘোষ। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষার প্রধান কেন্দ্র বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রথম কুমার গুপ্ত বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর প্রশ্ন হচ্ছে পাল বংশের কোন বিখ্যাত রাজা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ধর্মপাল। নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর প্রশ্ন হচ্ছে কোসাম্বীর রাজা কে ছিলেন যার শাসনকালে গৌতম বুদ্ধ সেখানে বহুবার গিয়েছিলেন? কোসাম্বীর রাজা কে ছিলেন যার শাসনকালে গৌতম বুদ্ধ সেখানে বহুবার গিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উদয়ন। চলো নেক্সট কোয়েশ্চেনে আমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে বুদ্ধদেবের জীবন ও বাণী সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? এখানে ভুল তথ্যটি বাছতে বলা হয়েছে। এখানে আমাদের সঠিক উত্তর অর্থাৎ ভুল তথ্যটি হবে অপশন ডি, কারণ বুদ্ধদেব তার জীবনের শেষ নিঃশ্বাস কুশীনগরে ত্যাগ করলেও তার জীবনে শেষ বর্ষাবাস তিনি কুশীনগরে কাটাননি, সেটি তিনি কাটিয়েছিলেন বৈশালীতে। তাই অপশন ডি এর এই তথ্যটি পুরোপুরি সঠিক নয়। বাকি তিনটি তথ্য যেমন বৌদ্ধ গ্রন্থ অঙ্কুতর নিকায় থেকে 16টি মহাজন পদের নাম জানা যায়, তিনি শ্রাবস্তিতে সবচেয়ে বেশি উপদেশ দিয়েছিলেন এবং রাজা বিম্বিসার তার সমসাময়িক ও বন্ধু ছিলেন। এই সব কটি তথ্য একদম সঠিক, তাই সেই প্রশ্ন অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর প্রশ্ন হচ্ছে বৌদ্ধ ধর্ম ও দর্শন সম্পর্কে নিচে দুটি বিবৃতি বিবেচনা করো। এখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে দুটি বিবৃতি দেওয়া আছে এবং এই দুটি বিবৃতির মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল সেটি আমরাকে দেখতে হবে। প্রথম বিবৃতি কি আছে? বৌদ্ধদের পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বুদ্ধদেবের জন্ম, জ্ঞান লাভ ও মৃত্যু তিনটি ঘটনা একই তিথিতে ঘটেছিল। এটি একদম সঠিক তথ্য, কারণ বুদ্ধদেবের জন্ম, জ্ঞান লাভ ও মৃত্যু এই তিনটি ঘটনা একই তিথিতে ঘটেছিল। 2 নম্বর বিবৃতিটি আছে ভারতের তৈরি শেষ প্রধান বড় বৌদ্ধ গ্রন্থ বামসাদ পাকাসানি যা 10ম শতাব্দীতে রচিত হয়েছিল। এটিও সঠিক তথ্য। তাহলে আমাদের সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, 1 ও 2 উভয়ই সঠিক। নেক্সট কোয়েশ্চেন 23 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক জোড়াটি মেলাও। বাম দিকের বৌদ্ধ স্থাপত্যের পরিভাষার সাথে ডান দিকের সঠিক অর্থ। আমাদের প্রথমে ক স্তম্ভে আছে চৈত্য। চৈত্য কাকে বলা হয়? বৌদ্ধ ভিক্ষুক ও সন্ন্যাসীদের উপাসনা বা প্রার্থনার কক্ষ, এবং বিহার বলা হতো বৌদ্ধ ভিক্ষুক ও সন্ন্যাসীদের বসবাসের আশ্রম বা বাসস্থান, এবং স্তূপ বলা হতো বৌদ্ধ বা বৌদ্ধ সাধুদের দেহাবশেষের উপর নির্মিত অর্ধগোলাকার স্মৃতি স্তম্ভ। তাহলে আমাদের সঠিক কোডটি হয়ে যাবে কি অপশন বি, 1B 2C 3A। নেক্সট কোয়েশ্চেন 24 নম্বর প্রশ্ন হচ্ছে মাধ্যমিক সূত্র বা শূন্যতাবাদের প্রবক্তা কোন বিখ্যাত বৌদ্ধ দার্শনিক ছিলেন যাকে ভারতের আইনস্টাইন বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, নাগার্জুনকে। নেক্সট কোয়েশ্চেন 25 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক জোড়াটি মেলাও। বাম দিকের বৌদ্ধ সঙ্গীতের সাথে ডান দিকের প্রধান সভাপতির নাম। প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন ঋষি মহাকাশ্যপ, এবং তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব করেছিলেন মোগালিপুত্র তিসা, এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব করেছিলেন বসু মিত্র। তাহলে আমাদের সঠিক অ্যান্সার বা সঠিক কোডটি হবে কি অপশন এ, 1C 2A 3B। নেক্সট কোয়েশ্চেন 26 নম্বর প্রশ্নটি হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্র লিপি বা চিহ্নের বিচারে বুদ্ধদেবের জীবনের ঘটনার কোন জোড়াটি ভুল? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কারণ ধর্মচক্র পরিবর্তন বা প্রথম উপদেশ দেওয়ার ঘটনার প্রতীক চিহ্ন হলো চক্র বা চাকা, সিংহ নয়। নেক্সট কোয়েশ্চেন
27 নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিপিটকের অন্তর্গত সূত্র পিটককে কতগুলি নিকায় বা উপভাগে ভাগ করা হয়েছে এবং এর বিখ্যাত একটি ভাগের নাম কি? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। সূত্র পিটককে 5টি নিকায় বা উপভাগে ভাগ করা হয়েছে এবং এর বিখ্যাত একটি ভাগের নাম হলো অঙ্কুতর নিকায়। নেক্সট কোয়েশ্চেন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে বৌদ্ধ দর্শনের অত্যন্ত কঠিন ও মৌলিক একটি তত্ত্ব হলো প্রতীত্ব সমুৎপাদ। এর আক্ষরিক বা প্রকৃত অর্থ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কোনো একটি কারণের উপর নির্ভর করে অন্য একটির উৎপত্তি হওয়া। নেক্সট কোয়েশ্চেন। 29 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার বিখ্যাত দুটি ঐতিহাসিক বৌদ্ধ গ্রন্থ দীপাবংশ এবং মহাবংশ কোন ভাষায় রচিত, যার ভারতের মৌর্য ইতিহাসের উপর আলো ফেলে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পালি ভাষা। নেক্সট কোয়েশ্চেন। আমাদের 30 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে বৌদ্ধ ধর্মের কোন বিশেষ তান্ত্রিক শাখাটি 8ম শতাব্দীতে বাংলায় পাল রাজাদের আমলে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এবং যার মূল কেন্দ্র ছিল বিক্রমশিলা মহাবিহার? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বজ্রয়ান। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।